নমস্কার, শুরু করছি নারদ নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ভোটমুখী বাংলায় ঝরছে পদ্ম পাপড়ি, ফের শুভেন্দুগড়ে ভাঙন। এবার ময়নার দাপুটে নেতা চন্দন মণ্ডল তৃণমূলে। দলত্যাগের পরই ময়নার বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে একরাশ ক্ষোভ। একদিকে জেলায় জেলায় নির্বাচনী পোস্টার ঘিরে উত্তেজনা, কোথাও সরকারি ফ্লেক্সে বিজেপির পোস্টার, কোথাও তৃণমূলের পোস্টার ছেঁড়ার অভিযোগ, কোথাও আবার অপছন্দে প্রার্থীকে নিয়ে পোস্টার। শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে উত্তর 24 পরগনা, পোস্টার রাজনীতিতেও সরগরম বাংলা। দেখুন। বিধানসভা ভোটের মুখে ফের শুভেন্দুগড়ে ধাক্কা। ময়নার প্রভাবশালী বিজেপি নেতা এবার তৃণমূলে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন চন্দন মণ্ডল। শুক্রবার তৃণমূল ভবনে তার হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ময়নার রাজনৈতিক বৃত্তে পরিচিত মুখ চন্দন মণ্ডল। দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ময়নার বিধায়ক অশোক দিন্দার বিরোধী হিসেবেই পরিচিত। 2019 থেকে 2025 সাল পর্যন্ত বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক। সম্প্রতি জেলা কমিটির সদস্য ছিলেন চন্দন মণ্ডল। 2021 সালে ময়না কেন্দ্রে প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন। চন্দন মণ্ডলের স্ত্রী বর্তমানে বিজেপির পঞ্চায়েত প্রধান। চন্দন জানান, তৃণমূলে যোগদান রাজনৈতিক সিদ্ধান্ত নয়, নৈতিক সিদ্ধান্ত। ক্ষোভ উগরে দেন ময়নার বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। মানুষ আমাকে ভালোবাসে, তাদের আশীর্বাদ আমার পাশে আছে। ময়নার ঘরের ছেলে হিসেবে পরিচিত চন্দন মণ্ডলের প্রস্থান কি তবে পূর্ব মেদিনীপুরে বিজেপির জমি হারানোর সংকেত? রাজনৈতিক মহলের একাংশের মত, বাগচা এলাকায় বিজেপির হয়ে একচেটিয়া ভোট সংগঠন দেখভাল করতেন চন্দন মণ্ডল, তাই তাঁর তৃণমূলে যোগদান চাপ বাড়াতে পারে বিজেপির। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সরকারি ফ্লেক্স, অথচ সেই ফ্লেক্সেই মুখ্যমন্ত্রীর মুখে ছাপা বিজেপির পোস্টার। খড়িবাড়ির নেতাজি পল্লী গ্রামের ঘটনা। বিজেপির পোস্টার সাঁটানো নিয়ে উত্তেজনা। দোষীদের গ্রেপ্তারির দাবিতে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। তুঙ্গে রাজনৈতিক চর্চা। পরিবারের মতো জায়গায় যে আমাদের পাড়া আমাদের সমাজে যে পোস্টার, তার মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের উপরে একটা বিজেপির পোস্টার সাঁটানো হয়েছে। এরা বোঝা যায় যে এরা উন্নয়ন করতে পারেনি। এরা মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে এবার এই বিধাनसभा আমরা পাচ্ছি না। रहा बात ये जो पोस्टर चिपकाने का जो आपके माध्यम से मैं सुना, तो ऐसा तो जो कोई भी हम लोगों का पार्टी में ऐसा संस्कार नहीं है कि इतना घटिया कोई काम करे। अरे पोस्टर है जो मैं अभी देखा, तो पोस्टर तो कोई भी ले रहा है कि ना इस बार पश्चिम बंगाल को चेंज करना है, यहाँ पे वो सरकार नहीं चलेगा, दुर्नीतिबाज नहीं चलेगा। तो हो सकता है कोई उन्हीं का कार्यकर्ता हो। আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জে তৃণমূলের নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতাকর্মীরাই এই কাজ করেছে। এলাকায় বিজেপির পোস্টার লাগাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি তৃণমূল লতাবাড়ি অঞ্চল সভাপতি পরিমল সরকারের। অভিযোগ অস্বীকার করে পাল্টা গোষ্ঠী কুন্দলের অভিযোগ বিজেপি জেলা সম্পাদক অলোক মিত্রর। গাইঘাটা থানার মাটিকুমড়া এলাকায় তৃণমূলের মতুয়া নেতা নরোত্তম বিশ্বাসের নামে পোস্টার। দুর্নীতির অভিযোগ তোলে পোস্টার। গাইঘাটা বিধানসভা তৃণমূলের পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে বলে দাবি। দলের কাছে টিকিটের দাবি করেননি। ক্ষোভ থাকলে দলের মিটিংয়ে বলা উচিত, মন্তব্য নরোত্তম বিশ্বাসের। সব মিলিয়ে জেলায় জেলায় পোস্টার থেকে দেওয়াল লিখনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সঙ্গে রয়েছে ফুল বদলের হিড়িকও। কলকাতা টিভি। এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তার আগে আপনাদেরকে আরও একবার যেটা জানাবো যে এই যে যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু একদিকে দলবদল, অপরদিকে কিন্তু একে অপরের এই পোস্টার ছেড়াছেড়ি, দেওয়াল দখল করা, এই রাজনীতিও দেখা যাচ্ছে। ক্রমশই সেটা কিন্তু চওড়া হচ্ছে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবরূপ মিদ্যা, রয়েছেন বিজেপির পক্ষ থেকে অলোক মিত্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি অলোকদা আপনার কাছে আসব। এই যে আমরা দেখলাম ময়নার যিনি একটা সময় যথেষ্ট প্রভাবশালী বিজেপি নেতা, যিনি 2021 সালে প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন, সেই চন্দন মণ্ডল তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এটা আপনাদের জন্য কতটা ক্ষতি হলো? কারণ অনেকেই মনে করছেন যে অশোক দিন্দা তিনি তো আর রাজনৈতিক নেতা নন, তিনি
ক্রিকেটার ছিলেন, ভারতীয় দলের জোড়ে বোলার ছিলেন, তারপর তাকে দলে নেওয়া এবং ভোটে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। মূল এই অশোক দিন্ডাকে জেতানোর পেছনে এই চন্দন মণ্ডলের অবদান ছিল অনস্বীকার্য। আপনি কিভাবে দেখেন? বলছি দেখুন, বিষয়টা হচ্ছে যে বিজেপি যারা করছেন তারা কোনো নেতাকে দেখে করছেন না, তারা দেশের স্বার্থে দেশকে ভালোবেসে তারা বিজেপি করছেন। এবং আমাদের সর্বোপরি যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে দেখে বিজেপি করছেন। তো সুতরাং সেখানে দু একজন নেতা যদি যায় তাহলে অবশ্যই সেটা দুঃখজনক। আমরা কখনোই চাইবো না যে আমাদের থেকে কেউ চলে যায়, কিন্তু আমি তারপরেও বলবো যে যাদেরকে আজকে নিয়ে যাচ্ছে তাদেরকে কোনো না কোনো প্রলোভন দেখিয়ে হয়তো নিয়ে গিয়েছে এবং তারা কিছুদিন ওখানে থাকতে পারবে না। কারণ যারা বিজেপিটা করেছে, যারা বিজেপিটা মন থেকে করেছে, তারা কখনোই তৃণমূলে গিয়ে সেখানে তৃণমূলের নীতিতে তারা কখনোই থাকতে পারবে না, বিশ্বাস করতে পারবে না। তো তাদের মোহ কিছুদিনের মধ্যে ভঙ্গ হবে এবং তারা বিজেপিতে আগামী দিন কাজ করবে এবং তারা যারা বিজেপিটা করেছে তারা তৃণমূলের বোতামে জোড়াফল চিহ্নে কখনোই ভোট দিতে পারবে না, তারা বিজেপির পদফুল চিহ্নেই ভোট দিবে। এটা বাস্তব। তো সুতরাং এখন যেটা গেল, আজকে সারা পশ্চিমবঙ্গে বিজেপির দিকে লোক হচ্ছে একদম তাকিয়ে আছে কতক্ষণে বিজেপি আসবে এবং হচ্ছে তৃণমূলকে কতক্ষণে সরাবে তা অলরেডি নিশ্চয় হয়ে গেছে। তো সুতরাং তৃণমূলে এই মুহূর্তে নিশ্চয় হয়ে গেছে। তো সুতরাং হয়তো কোনো না কোনো ভুল বুঝিয়ে তাদের নিয়ে গেছে, তারা তৃণমূলে থাকবে না, থাকতে পারবে না ও তারা কিছুদিন মধ্যে তারা বিজেপিতেই চলে আসবে আবার। মানে আপনি বলছেন যে আবারও বিজেপিতেই ফিরে যাবেন চন্দন মণ্ডল, এটা আপনি মনে করছেন। বেশ, দেবরূপদা আপনার কি মনে হয়? আচ্ছা, আমি তারা থাকতে পারবে না, তৃণমূল একটা দল না, একটা কোম্পানিতে তারা থাকতে পারবে না। আচ্ছা, আপনি বলছেন তৃণমূল একটা দল নয়, কোম্পানি। দেবরূপদা কি বলবেন? আপনাদের আমি যদি বিজেপির কথাটাকে কোট আনকোট বলি, আপনাদের এই কোম্পানিতে বিজেপির থেকে একজন এলেন এবং এতে কি আদৌ আপনার মনে হয় যে ময়না ওই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়বে? কারণ অশোক দিন্ডা তিনি গতবারের জয়ী এবং এই এই এলাকাটাও একটা সময় বা এখন শুভেন্দু অধিকারীর দুর্গ বলে পরিচিত এখনো। ফলত অশোক দিন্ডাকে তো দাঁড় করানো হয়েছিল, তাই না? যেমন আপনাদের ধরুন রচনা ব্যানার্জি যেভাবে জিতে আসে, এরা তো সেলিব্রিটি, তারকা, এদেরকে জেতায় তো আসলে দলীয় কর্মীরা, এই চন্দন মণ্ডলের মতন নেতারা। যে আজকের চন্দন আমাদের কাছে চলে এসছে এমনটা নয়, এই পদ্ধতি আমাদের 2024 সাল থেকেই চলছিল। 2024 সাল থেকেই চন্দন শুধু নয়, চন্দনের মতো ময়নার সহ পূর্ব মেদিনীপুর জেলার অনেক বিজেপির নেতৃত্বদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছিল এবং নির্বাচনের প্রাক্কালে এবং পরবর্তী সময়ে 2024 লোকসভা নির্বাচনের সময়ই আমরা জোর গলায় বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে আপনার চ্যানেলে এসে জোর গলায় বলেছিলাম যে এইবারের 24 নির্বাচন আর যাই হোক না কেন বাকচার বুকে একটাও লঙ্কা ফটকা না ফাটিয়ে ভোট করব। দেখিয়েওছিলাম আমরা, কারণ আমাদের বিজেপির যে সমস্ত লোকজন ছিল তারা বীতশ্রদ্ধ হয়ে মানে বিরক্ত হয়ে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছিল। তারই আজকের বহিঃপ্রকাশ। চন্দন মণ্ডলের মতো নেতৃত্বরা আমাদের সঙ্গে আসছেন, একটু অপেক্ষা করতে থাকুন এবং দেখতে পাবেন ময়না এলাকায় আরও কত তৃণমূলে যোগদান করে বিজেপির সমস্ত নেতৃত্বরা। এবং এখনই আমি বলছি আপনাদেরকে যে বাকচায় ভোট করতে না দিয়ে কেবলমাত্র 8-এর 1, 8-এর 2 অঞ্চল থেকে 12,000 লিড নিয়েছিলেন, সেটা লোকসভায় যদিও কমিয়ে আমরা সেটাকে 8,500 নিয়ে এসেছি। এইবারের বিধানসভা নির্বাচনে একদম মানে গণতন্ত্রকে হত্যা করে যেভাবে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনের প্রতিবাদে মানুষ ফুঁসছে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, বাকচা থেকে সাধারণ মানুষ প্রতিরোধ করার মধ্যে থেকে দাঁড়িয়ে চন্দনের মতো নেতৃত্ব, আরো নেতৃত্বরা আসবেন। দেবরূপদা, এটা কি আদৌ প্রতিরোধ হবে নাকি এই বাকচাতে ভোট করানোর যিনি কারিগর সেই চন্দন মণ্ডল আপনাদের দলে চলে আসাতে এবার একচেটিয়া আপনাদের পক্ষে ভোট পড়বে, এটা এক্সপেক্ট করছেন? না, আমরা গণতন্ত্রের পক্ষে। মানুষ যদি স্বাভাবিক ভোট দান করতে পারে বাকচার বুকে এবং এইবারের 26-এর নির্বাচনে অবাধ সুষ্ঠু ভোট আমরা
করানোর জন্য নির্বাচন কমিশনকে দাবি করব, এবং সেই অবাধ এবং সুষ্ঠু ভোট যদি হয়, বাকচাতে একটা ভোট হলেও তৃণমূল কংগ্রেস এভাবে লিড পাবে, সেই রকম পরিকল্পনা আমরা তৈরি করে ফেলেছি, এবং ময়না বিধানসভা জেতা নিয়ে আমাদের কোনো রকমের সংশয় নেই। অলোকদা, আপনি কি বলবেন যেটা দেবরূপদা বলছেন, যে শুধু তো ময়না নয়, আমরা বিভিন্ন জেলাতেই দেখছি যত নির্বাচন এগিয়ে আসছে ততই দল বদলের ঘটনা ঘটছে, আবার এই আকচাকচিটাও ঘটছে, কে কোথায় পোস্টার দেবে না দেবে, কোথাও হয়তো সরকারি পোস্টারের উপরেই আপনারা পোস্টার দিয়ে দিচ্ছেন, পাল্টা আপনাদের বিরুদ্ধে যেমন অভিযোগ রয়েছে আপনারাও পাল্টা অভিযোগ করছেন। এই রাজনৈতিক উত্তাপ তো বাড়বে, দল বদলও চলবে, এতে দলের কতটা শক্তি বাড়বে বা কমবে? আপনাদের চন্দন মণ্ডলকে হারিয়ে এই পূর্ব মেদিনীপুর এই চত্বরে এই এলাকাতে আপনাদের শক্তি তো কমলো নাকি? বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে সারা পশ্চিম, যেখানে আইনের কোনো শাসন নেই, এটা সারা পশ্চিমবঙ্গ জানে, যেখানে কেউ সুবিচার পায় না, সে মহিলার থেকে বাচ্চা থেকে সবাই, এবং ভোটের সময় মানে গণতান্ত্রিক ভোট পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার করতে দেয় না, সেটাও সবাই জানে। আজকে সেটা আগামী গত দিনে হচ্ছে বিধানসভাতেও তাই হয়েছে, লোকসভাতেও তাই হয়েছে, পঞ্চায়েত ইলেকশন যে কি হারে রেগিং হয়েছে। আমি যদি আপনার কথা ধরেই নি অলোকদা, যে তৃণমূল ভোট করতে দেয় না, তাহলে নির্বাচন কমিশনটাকে পরিচালনা কে করছে আমি তো সেটাই বুঝতে পারছি না। অলোকদা, আমি যদি আপনার কথা ধরেই নি যে তৃণমূল ভোট করতে দেয় না, আমার প্রশ্ন তাহলে 2021 সালে বিজেপি 77টা আসন পেল কি করে? 2024-এও 12টা আসনই বা বিজেপি পেল কি করে? এইটা হলো একটা পয়েন্ট। দুই হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন ভোট করায়, বিধানসভা লোকসভা ভোট জাতীয় নির্বাচন কমিশন করায়, প্লাস হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, ঢালাও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়, যেখানে কাশ্মীরেও বোধহয় অত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল না যতটা 2021-এ বা 24-এ মোতায়েন করে ভোট হয়েছে। 2021-এ 8 দফায় নির্বাচন হয়েছে, তারপরেও আপনারা বলছেন যে তাহলে আপনাদের এখানে কি থাকে? আপনাদের সংগঠন, আমি স্বীকার করছি না, যেটা হয়েছে সেটা ফ্যাক্ট বলছি, আমি স্বীকার করার কে? না, এগুলোর মধ্যে কোনোটাকে আমি মিথ্যে বললাম না, বানিয়ে বললাম না, কোনো দলের হয়ে বললাম না বলছি না, আমি একবার বললাম না যে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আছে কাশ্মীরে এত বাহিনী লাগে না যেটা পশ্চিমবঙ্গে লাগে, তার মানে আমি এটা বললাম কোথায়? এটার মানে এটা বললাম না, মানেটা আপনি তৈরি করছেন। আমি বললাম যে এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, তারপরেও যদি দুর্নীতি হয়, তারপরেও যদি ভোট লুট হয়, তারপরেও যদি ভোট লুট হয়, তাহলে তার দায় কার? কয়েকদিন আগে বিহারে প্রেসার হলো, কয়েকদিন না বলছি আমি কথা বলতে দিন, তারপর আজকে বিহারে হচ্ছে ভোট হয়ে গেল, আজকে সেখানে একটা মানুষও মারা যায়নি। আবার এই যে আপনারা কথা বললে অন্য রাজ্যে চলে যান, আপনাদের এই রাজ্যে কথা বললে আপনারা অন্য রাজ্যে চলে যাবেন, আবার যখন অন্য রাজ্যের অন্য কোনো উদাহরণ দেবে তখন আপনি বলবেন না ওটা তো বাংলা নিয়ে কথা বলুন, ওটা ওই রাজ্যে কেন? দাদা, বিহারে ভোটের আগের দিন কি হয়েছিল দেখেছিলেন তো? ভোটের দুদিন আগে কি হয়েছিল দেখেছিলেন তো? হাসপাতালে ঢুকে, না আপনি বিহারের কথা বললেন, অলোকদা একটু শুনতে হবে, অলোকদা প্লিজ একটু শুনতে হবে। আপনি বিহারের কথা বললেন, আমি একটা বিহারের উদাহরণ দিই। না আপনি শুনুন না, আপনি শুনুন, আমি আপনার কথা শুনেছি। আপনি বিহারের সঙ্গে তুলনা করছেন রাজ্যের, তো বিহারেরও কিছু উদাহরণ তো শুনবেন না। বিহারে ভোটের এক সপ্তাহের মধ্যে হাসপাতালে ঢুকে একজন যিনি অভিযুক্ত, তাকে মানে আরো কয়েকজন অভিযুক্ত বা দুষ্কৃতী শটাং গুলি করে দিয়ে চলে যাচ্ছে নার্সিংহোমের ভেতরে, সেই ছবি ভাইরাল। বিহারের কথা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, বিহারে আপনারা জোট করে সেখানে ছিলেন, আপনারা সেখানে সেই জোট সরকার আপনাদের ছিল তো, তারপরেও কি করে বিহারের আইন শৃঙ্খলা পরিস্থিতি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে তুলনা হতে পারে? 900 ভোট থাকলে 901টা ভোট পোলিং হয়েছে, আজকে সেই জায়গাটা বলতে পারেন যে আজকে ভোট বেশি পোল হয়ে যায়? আজকে পশ্চিমবঙ্গ হয় কিভাবে হয়? আজকে তৃণমূলের যে গুন্ডামি, আজকে তৃণমূলের যে দালালি, ধরে নিচ্ছে যে আপনি যা বলছেন সব ঠিক, সব সত্যি, তাহলে বিজেপি এতগুলো আসন পেল কি করে? যে বিজেপির আগে 3 জন 2 জন 1 বিধায়ক ছিল, তাহলে 77 জন বিধায়ক হলো কি করে বিজেপির? কি করে হয় এটা? তৃণমূল রিগিং করেছে, তৃণমূল গুন্ডামি করেছে, হাউ ইজ ইট পসিবল? যেখানে তৃণমূলের সংগঠন কম, যেখানে তৃণমূল র্যাগিং করতে পারে নাই, সেখানে বিজেপি জিতেছে।
বেশ, যেখানে দেবরূপ leading দা, করতে পারে সে জিততে দেবরূপ পারেনি। দা, বেশ, আপনার উত্তর আপনি দেবরূপ দা আজকে দিন। 2021 এবার একটু সালেও দেবরূপ দা বলুক। এইটা নিয়ে কোনো প্রশ্ন নেই, ওনার বক্তব্যই পরিষ্কার। ওনাদের সংগঠনটা নেই, বেসিক সংগঠনের জায়গাও নেই। কেবলমাত্র ওই রাম রাম করে তো আর হয় না। আমাদের নেতৃত্ব বলছেন আসলে রামের তো অনেক রকমেরই রূপ থাকে, হারামের মধ্যেও রাম থাকে। তো সেইটা নিয়ে বিষয়টা এটাই যে শুধু রাম রাম করে যাব আর মানুষের রাম রাম করে যদি না হয় তাহলে আপনারা মন্দির বানাতে যাচ্ছেন কেন? আপনার নেতৃত্ব কোথাও ধাম বানাতে আপনি শুরু হিন্দু করে হিসাবে দিয়েছে? তার কি বিরোধিতা করছেন? আপনি হিন্দু হিসাবে, একজন হিন্দু হিসাবে কি সেটার বিরোধিতা করছেন? না না, কখনো যে না। মন্দিরটা হয়েছে সেটা নিয়ে কি আপনি বিরোধিতা করছেন? একবারও বিরোধিতা করে, কিন্তু ধাম করতে পারে না। না না, একবারও না, কিন্তু ধাম কোনো মানুষ তৈরি করতে পারে না। আপনারা জানেন না। আপনারা তো করছেন, মানুষে মানুষে বিভেদ তৈরি করছেন, মানুষে বিভেদ তৈরি করে মানুষকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছেন। বাংলার সংস্কৃতি এটা কোনোদিনই মানে না, বাংলার সংস্কৃতিতে এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। তাই বাংলার মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে। বাঙালিদের আপনারা অপমান করছেন, বাংলার মানুষকে অপমান করছেন, যারা বাংলার গুণীজন, বাংলার আস্তে আস্তে দেবরূপ দা লোক, তাদেরকে আপনারা অপমান করছেন। আর স্বাভাবিকভাবেই আপনাদের বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে আসছে সবাই। এই চিৎকার করে এই শোটা এরকম করবেন না প্লিজ, যুক্তি দিয়ে কথা বলুন, যুক্তি দিয়ে কথা বলুন। অলোক দা প্লিজ, অলোক দা প্লিজ। দেবরূপ দা থেমে গেছেন, আপনি সহযোগিতা করুন। অলোক দা, আপনারা আমার থেকে দূরে বসে আছেন, স্টুডিওতে নেই, বলতে একটু অসুবিধা হয়। অলোক দা প্লিজ একটু সহযোগিতা করুন। আমি দেবরূপ দার কাছে আসবো। দেবরূপ দা, চন্দন মণ্ডল আপনাদের দলে যোগ দিলেন, কিন্তু তার স্ত্রী তিনি পঞ্চায়েতে রয়েছেন এবং তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য। এটা এই রাজনীতিটা এটা কোথাও কোনো প্রভাব ফেলবে না? একই পরিবারে একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আমি বলার শুরুতে যেটা বলেছি আবার বলছি, যতবার আপনাদের চ্যানেলে বসবো ততবারই বলবো, সরকার করবে, একটু ধৈর্য ধরুন। 24 সালে একটা লঙ্কা ফটকা ফাটতে দিইনি আমরা বাকচার বুকে। এইবারে অবাধ গণতন্ত্রের মধ্যে দিয়ে বাকচার মানুষ ভোটদান করবে। না না, আপনি শুধু সেটা বলবেন কেন? যাকেই ভোটদান করবে আমরা মাথা পেতে নেব। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, অবাধ গণতান্ত্রিক ভোট যদি হয়, তৃণমূল কংগ্রেস একটা হলেও ভোটে জয়লাভ করবে। ভোটে হিংসায় এবং ভোটে অলোক পরবর্তী হিংসায় দা, এই চন্দন মণ্ডল তার উত্তরটাকে জেলা দিন। কমিটির সদস্য তাকে করা হয়েছিল সম্প্রতি। আপনাদের রাজ্য কমিটি সদ্যই গঠন হয়েছে, জেলা কমিটির সদস্য করা হয়েছিল চন্দন মণ্ডলকে। এছাড়াও তার স্ত্রী, তিনি পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত প্রধান। তো দেবরূপ দা যা ইঙ্গিত করছেন তাতে তো আমার মনে হয় এই পঞ্চায়েতটাও আপনারা ধরে রাখতে পারবেন কিনা সন্দেহ রয়েছে, আশঙ্কা হচ্ছে। না, উনি কি ইঙ্গিত করছে বিষয়টা এখন তো নিয়ে যেতে পারলেন না। তো সুতরাং একটা পঞ্চায়েত মেম্বারকে যারা নিয়ে যেতে পারে না, তো সুতরাং তাদের কথার জবাব তো দেওয়ার মতো আমার ইচ্ছে নেই। এবং আমি আরেকটা জিনিস আমি চন্দনদাকে বলতে চাই, আরে এই জেলায় পঞ্চায়েত সমিতির সভাপতি আসছে, এই জেলায় আপনার বিধায়ক আসছে, আর একটা পঞ্চায়েতের সদস্য তো আমাদের কাছে এমনিতেই আসবে। আপনি অস্থির হচ্ছেন কেন? এবারও জিতবে। আপনার বিধায়ক ছেড়ে চলে আসছে এই জেলায়। উনি দেখবেন অলোক দা বলছেন বিধায়ক মানে অশোক দিনটাও চলে যাবেন। প্রত্যেকে একটা করেই দেয়। না, হলদিয়ার বিধায়িকা চলে এসছেন। হলদিয়ার বিধায়িকার কথা বলছেন। হলদিয়ার বিধায়িকা চলে এসছেন, উনি মনে হয় জানেন না। আমি আপনাকে যেটা বলছি, আপনাকে আমি বলছি যে আজকে সাধারণ মানুষ ভোট দেয়। আজকে একজন এমএলএ এমপি একটা ভোট দেয়, কোন নেতাও একটাই ভোট দেয়। সাধারণ মানুষ ভোটে মানুষ জিতে। তো সুতরাং সাধারণ মানুষ অলোক দা, এই মুহূর্তে একজন এমএলএ এমপি চলে যাওয়া আর একজন চন্দন মণ্ডলের মতন কর্মী চলে যাওয়া, দুটো বিষয় কি এক? যারা সংগঠনটা দেখেন, অলোক দা আপনি বুঝতে পারছেন কথাটা? অলোক দা, কিন্তু মানুষ এই মুহূর্তে আর তৃণমূল সরকারের সঙ্গে নাই। অলোক দা প্লিজ, একটা সম্পূর্ণ বিজেপির সঙ্গে আছে। অলোক দা, এবং মানুষ কত করে তৃণমূল সরকারকে শুনুন না প্লিজ। প্রত্যাখ্যান করবে, অলোক দা, পশ্চিমবঙ্গ থেকে দূরে ফেলে দেবে সেই আশা এমএলএ আছে। এমপি চলে যাওয়া, তারকাদের চলে যাওয়া আর একজন সংগঠনের লোককে হারানো, দুটো বিষয় কি এক? দুটো বিষয় কি এক? আমি একবার আপনাকে বলছি যে উনি গিয়েছেন, খুশি হয়েছি। আজকে যে কোনো একজন বিজেপির একটা কর্মী চলে গেলেও আমরা দুঃখ পাই, ঠিক আছে?
সুতরাং আমি বলছি উনি হয়তো কোনো একটা বিষয় বা উনিকে আমার ধারণা ধমকে চমকিয়ে কোনো না কোনো ভাবে তাকে হচ্ছে কোনো ভাসানোর চেষ্টা করে তাকে নিয়ে গিয়েছে। তিনি ওখানে বেশি দিন থাকবে না, আবার রিটার্ন আসবে, আপনাকে এই কথা বলেছি। বেশি এবং দিন ধরে রাখতে পারবেন না পরশুদিন দেবরূপদা চন্দন মণ্ডলকে আপনারা। আমাদের শেষ এক করবো মণ্ডল অনুষ্ঠানে এই উত্তরটা নিয়ে। বেশ, আজকে বুঝতে পেরেছি ফাঁসানো অলোক, হয়েছে। অলোকদা বুঝতে পেরেছি। আজকে দেবরূপদা, পুলিশি মাধ্যমে তাকে দেবরূপদা। ডট কেস দিয়েছে। তো সুতরাং এইভাবে তারা করছে, কিন্তু বেশ বেশ বেশ, অলোকদা আর সময় নেই, অলোকদা আপনার আর সময় নেই, দেবরূপদাকে বলতে দিন, শেষ করবো অনুষ্ঠান। অলোকদা, অলোকদা প্লিজ অডিওটা না হবে। আমি জেলার বাইরের কোনো ঘটনাতে যাব না, ধরে রাখতে পারবেন না চন্দন আমি মণ্ডল। জেলার বাইরের কোনো ঘটনাতে যাব না। আমি জেলারই উদাহরণ দিয়ে বলবো, তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছে এরকম উদাহরণ এই জেলার বুকে নেই, কিন্তু বিজেপিতে গিয়ে আমাদের কাছে ফিরে এসছে সিরাজদার মতো লোক, সিরাজ খানের মতো লোক, যাদেরকে একদম তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যাকে পতাকা ধরাতে হয়েছিল, তিনি 15 দিনের মধ্যে মোহভঙ্গ করে তৃণমূল কংগ্রেসে ফিরে এসছেন। তৃণমূল কংগ্রেসের লোক তৃণমূল কংগ্রেসেই ফিরে আসবে, এটা স্বাভাবিক, কিন্তু এটা ঘটনা যে বিজেপিতে থেকে তৃণমূলে এলে সে আর জীবনে বিজেপিতে ফিরে যাবে না, এটা নিশ্চিন্তে থাকতে পারুন। বেশ, আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করবো। অলোকদা এবং দেবরূপদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। দেখা যাক, যত নির্বাচন আসছে ততই কিন্তু বাংলার রাজনৈতিক ময়দান কিন্তু উত্তপ্ত হচ্ছে, দলবদলও চলছে সমানতালে। আজ নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7।